আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত জুমাবার বা শুক্রবার আমরা একটি ছোট্ট আমল করেছিলাম, মাত্র 3 মিনিটের একটি আমল। এই আমলটি করার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কয়েক মিনিটের মধ্যেই মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন। আপনারা যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকেন, বিভিন্ন দোয়া খুঁজেন, তাদের জন্য আমি অনুরোধ করব আজকের এই পরীক্ষিত আমলটি বা দোয়াটি অবশ্যই 2-3 মিনিট সময় দিয়ে একবার হলেও করে দেখবেন। রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনিও পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার। ইসমে আজম অর্থই হলো আল্লাহ তাআলার এমন এক নাম বা দোয়া যার মাধ্যমে প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একটি মহান নাম আছে যে নামে দোয়া করলে তিনি তা কবুল করেন, আর কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। এটি তিরমিজি শরীফের 3544 নম্বর একটি হাদিস। আর এই দোয়াটি বা এই নামটি হলো ইসমে আজম। এটি এমন এক দোয়া যা আল্লাহর সর্বোচ্চ গুণবাচক নামসমূহের সংমিশ্রণ। এই দোয়ার শক্তি ও ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি ইসমে আজমের দোয়া পাঠ করে তার মনের আশা পূরণ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার দুঃখ কষ্ট দূর করেন, তার রিজিক বৃদ্ধি পায়, আর তাকে অচিন্তনীয় বা তার চিন্তার বাইরে থেকে আল্লাহ তাআলা বরকত দান করেন। অনেক আলেম উল্লেখ করেছেন এই দোয়া হলো দোয়ার চাবিকাঠি, যার মাধ্যমে দরজা খুলে যায় কবুলিয়াতের। আমরাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে এই দোয়াটি পাঠ করব, অন্তত 2-3 মিনিট সময় দিয়ে নিয়ম মেনে নিয়ত করে, অর্থাৎ নিয়মটি আমি শিখিয়ে দেব, নিয়ত কিভাবে করবেন সেটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আমি আবারও দেখাই দেব, আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন। কতবার পড়বেন, দোয়াটি পড়ার আগে পরে আরও নিয়ম কি কিংবা কিভাবে নিয়ত করবেন তার বিস্তারিত কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ তুমি আল্লাহ আর তোমার ছাড়া কোনো উপাস্য নেই। তুমি অনুগ্রহকারী, আসমান ও জমিনের স্রষ্টা, তুমি মহিমান্বিত, মর্যাদাবান, চিরঞ্জীব এবং সর্বধারক। এটি তিরমিজি শরীফের 3544 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। আর দোয়া এই সময়ে কবুল হয় থাকে যেই সময়টিতে আমরা আমলটি করব, অর্থাৎ জুমাবার বা শুক্রবার আসরের নামাজের পরে দোয়া কবুলের অন্যতম একটা সময় বলা হয় থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের পর এমন এক সময় আছে, সে সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা কবুল করেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে আমরা জানলাম পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি আমলটি করার চেষ্টা করবেন, এবং এছাড়া অন্যান্য পবিত্র জুমার দিন সারাদিনই আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, তবে বিশেষ করে এই সময়টিতে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করে থাকেন। যেই দোয়াটি আমরা পাঠ করব, অর্থাৎ যে 3 মিনিটের একটি আমল, মোটামুটি 3 মিনিটের মতো লাগবে হয়তো, সেই আমলটি আমরা এই নিয়মে পাঠ করার চেষ্টা করব, অর্থাৎ আসরের নামাজ শেষ করে ওযু অবস্থায় বসবো, তারপরে অন্তত চেষ্টা করব চোখ বন্ধ করে 30 সেকেন্ডের জন্য আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে রাখা এবং মনোনিবেশ করা বা মনোযোগ সৃষ্টি করার জন্য। তারপরে অন্তত 3 বার দরুদ শরীফ পাঠ করব, কম করে হলেও 3 বার, চাইলে 11 বারও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবেও আপনি পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটা আছে সেটাও পড়তে পারেন। এরপরে ইসমে আজমের যে দোয়াটি দেখালাম বা এখনো দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত কষ্ট করে হলেও 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 11 বার পাঠ করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, তবে কম বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 11 বার পড়ার পরে আপনি চেষ্টা করবেন প্রত্যেকবার, অর্থাৎ একবার করে পড়ার পরে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার মনের আশাগুলো পূরণ করে দাও, নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দাও। এভাবে পড়বেন এবং শেষে আবারও অবশ্যই
দরুদ শরীফ 3 বার পাঠ করবেন বা 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে পড়তে পারেন। তারপরে 2 হাত তুলে মন খুলে নিজের প্রয়োজন যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। অন্তত 2-3 মিনিট সময় লাগতে পারে, কিন্তু রব্বুল আলামিন চাহে তো এর ফল আপনি কিছুক্ষণের মধ্যেই পাবেন বা মনের নেক আশা পূরণের কোনো না কোনো সুসংবাদ পাবেন। এটি ইসমে আজমের দোয়া, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। অনেক দিনই মা ও বোনেরা আমাদেরকে জানিয়েছেন গত জুমার দিনে এই দোয়াটি পড়ার অন্তত 5 মিনিট পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা সুসংবাদ পেয়েছেন। কেউ বা চাকরির খবর পেয়েছেন, কেউ বা হারানো জিনিস ফিরে পেয়েছেন, কেউ বা জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান পেয়েছেন, কেউ বা নেক সন্তান লাভের সুসংবাদ পর্যন্তও পেয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করব। সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই যে আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করে বা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ায় সাড়া দিয়ে থাকেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফিরও বলা হয়েছে। তাই যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাকেও বলেছেন। অতএব দোয়া কবুলের মূল কাজই হলো, মূল বিষয় হলো যে বিশ্বাস রাখা দিনী ভাই বোনেরা। তাই বিশ্বাস রাখুন, কারণ দোয়া হলো মুমিনের অস্ত্র এবং দোয়া হলো আল্লাহর দরবারে আপনার কণ্ঠস্বর। তাই চেষ্টা করবেন দোয়া করার সময় মনোনিবেশ করে, মন দিয়ে বিশ্বাস নিয়ে নিয়ত করে দোয়া করবেন। প্রথমেই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে নিয়ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করবেন। চাইলে মনে মনে নিয়ত করতে পারেন, অথবা অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করতে পারেন। যেই ব্যক্তি এই আমলটি আন্তরিকভাবে করে আল্লাহ তাআলা তাকে দ্রুত ফল দেবেন ইনশাআল্লাহ। অনেক সময় মানুষ ভাবে আমি এত দোয়া করলাম ফল তো পেলাম না, অনেকেই ফল পান আমি তো পেলাম না। কিন্তু এটা মনে রাখবেন, দোয়া কখনোই বৃথা যায় না। আপনি যে দোয়া করছেন, আপনি যে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, এর ফল আপনি কোনো না কখনো পাবেনই। হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথেই দিয়ে দিবেন, অন্যান্য যারা যেরকম ফল পাচ্ছেন সেরকম, নয়তো এর আরও উত্তম কিছু আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যেটা আপনার জন্য উত্তম হবে, কল্যাণকর হবে। অথবা কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তাই চেষ্টা করবেন দোয়া যেন বন্ধ না হয়ে যায়, বা দোয়া বন্ধ করা যাবে না। ইসমে আজমের দোয়া হলো এমন এক দোয়া যা বান্দাকে আল্লাহর কাছের করে দেয়, অর্থাৎ কাছে নিয়ে যায়। মাত্র অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে আমলটি যদি আপনি করেন, আপনার জীবনেও আল্লাহ তাআলা চাহে তো আসতে পারে অবিশ্বাস্য এক পরিবর্তন। তাই আজ থেকেই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে শুরু করুন। প্রতি জুমাবার আসরের নামাজের পর অজু অবস্থায় বসে অন্তত 11 বার করে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করুন। অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি, যাতে করে আপনারা দেখে দেখে হলেও অন্তত 11 বার পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 11 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এবং আজ থেকেই চেষ্টা করুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারা দোয়া কবুল করবেন। এবং মন থেকে আল্লাহ তাআলাকে বলুন যে, হে আল্লাহ তুমি আমার আশা পূরণ করো। বিশ্বাস রাখুন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন। আপনার মনের নেক আশা যখন আপনার জন্য উত্তম হবে, কল্যাণকর হবে, তখনই ইনশাআল্লাহ পূরণ করে সুসংবাদ দান করবেন। নিয়ত করুন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, মনের নেক আশা পূরণ হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমনটি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা আমাদেরকে কমেন্ট করে জানান কোন আমল কতদিন কিভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করলেই পাবেন, বাংলা বা ইংলিশে। প্রতিদিনের আমল চ্যানেলটির ভিডিওগুলো দেখলে কিংবা কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন। অসংখ্য মা ও বোন প্রতিদিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না। এবং অবশ্যই অবশ্যই সদগায়ে জারিয়ার সওয়াব বা কবরে শুয়ে থেকে সওয়াব পাওয়ার জন্য হলেও আপনারা ভিডিওগুলো আপনাদের নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আপনার মোবাইলে থাকা এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পবিত্র জুমার দিনের ওসিলায়, দোয়া কবুলের সময়ের ওসিলায় আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।